হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি রান্না করতে ভালোবাসি, যেমন পারি যতটা পারি চেষ্টা করি। তো রবিবার ছিল বলে তোমাদের দাদা একটু মাংস নিয়ে এসেছিলো, খাসির মাংস। তো সেটাই পিস করছিলাম। মাংস কাটাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর কাটা হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, জলটা ঝরে যায় যেন। তো তারপরে কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। সেই তেলটা গরম হতে সময় লাগবে, তো সেটাই হচ্ছিল। তারপরে আলুগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি আলু ভাজার সময় নুন বা হলুদ কিছুই দিই না, কেননা নুন দিলে আলুটা জল বেরিয়ে যাবে, ভাজতে সময় লাগবে। আর হলুদ দিলে তেলটা কালো হয়ে যাবে, তো ওই জন্য দিইনি। তোমরা চাইলে দিতে পারো। তো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে নেবো। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তুলে নেব। তাতে আরেকটু তেল দিয়ে দেবো। দেওয়ার পর নুন দেওয়ার পর চিনি আর তেজপাতা সেটাও দিয়ে দেবো। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, আর মাংসের ঝোলের কালারটাও ভালো আসে। তো হয়ে গেছে তেলটা গরম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও একটু ভালো করে ভেজে নেব। এটা আমার কুকিং চ্যানেল নয়, কিন্তু আমি চেষ্টা করি মানে যেরকম বাড়িতে যেটুখানি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য সেটাই করি। তো তারপরে রসুন বাটাটা দিয়ে দেবো। সেটা দিয়ে ভালো করে রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তারপর আদা বাটাটাও দিয়ে দেবো, সেটাও দিয়ে ভালো করে ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে একটু লাড়িয়ে নিয়ে যাতে না মশলাটা পুড়ে যায় এই জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে। এর একটু নুনও দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়।
ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখছো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তারপরে কেটে রাখা ধুয়ে রাখা মাংসটা সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবে তত মাংসের স্বাদ বা যে কোনো সবজি, যে কোনো মানে রান্নার টেস্ট এমনি বেড়ে যায়। কষানোর কাজে সব মানে মশলা কষানোর কাজে সব কিছু মশলা যত ভালোভাবে কষা যাবে বা যত ভালোভাবে সেটাকে কষানো যাবে তত তার টেস্ট ভালো আসে। তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর তারপরে নুনটা দেবো, কেননা না হলে মাংসের যে জলটা সেটা আগেই বেরিয়ে যাবে। তো এই জন্য স্বাদ মতো নুন, যেমন স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। দেখো মাংস থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েও ভালো করে আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখি বোঝা যাচ্ছে। ভেজে রাখা আলুটা সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। আমি এখনো পর্যন্ত জল ব্যবহার করিনি। জল ছাড়াই আমি মাংসটাকে কষাবো, তাতে টেস্টটা ভালো হয়। ভালোভাবে হয়ে গেছে কষানো। এরপর আমি চাপা দিয়ে দেবো, গ্যাস ধিমা করে দেবো। মাঝখানে আমি কবার লাড়িয়ে নিয়েছিলাম যাতে না ধরে যায়, বসে যায় তো মশলা, তো ওই জন্য মাঝখানে আমি দুবার মানে নাড়িয়ে দিয়েছিলাম। তো আপনারাও মানে তোমরাও এরকমভাবেই করবে যাতে না মশলাটা বসে যায় তলায়।
চেষ্টা করবে, আর মাংসটা চেষ্টা করবে যে জল ছাড়া কষানোর। দেখো কিরম তেল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মাংস পুরো রেডি, কষানো হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। একটু জল, সামান্য জল দেবো, মানে যেমন ঝোল খাবে। আমাদের বাড়ির বেশি সবাই ঝোল খেতে পছন্দ করে না, তাই আমি অল্পই জল দেবো। দেখে মনে হচ্ছে আর একটু জল লাগবে, ওই জন্য আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে নুন যেহেতু আমার বেশি মানে দেওয়া ছিল, মানে এমনই দিচ্ছি যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, যে জল দিলে যেন সেটা বরাবর হয়ে যায়। তোমাদের নুন কম লাগলে নুন দিয়ে দিতে পারো, আমার নুন লাগবে না, তাই আমি নুন আর দেবো না। এবার জলটা যে দিয়েছি, এবারটা ভালোভাবে ফুটে গেলে, যেহেতু সেদ্ধ হয়ে গেছে মাংস, তাই আলাদা করে সেদ্ধ করার কিছু নেই। এবার ঝোলটা ভালোভাবে ফুটে গেলে এতে একটু মিট মশলা আর একটু গরম মশলা দিয়ে দেবো। মিট মশলা দেখতেই পাচ্ছ, এই যে গরম মশলা, এই দুটো একটু দিয়ে দিলাম। বাস এবার একটু ফুটে গেলে ভালোভাবে নাড়িয়ে দিলাম, দিয়ে একটু ফুটে যাবে, ফুটে গেলে বাস নামিয়ে দেবো। তারপর ভাতের সাথে সেটা পরিবেশন করব। দেখতেই পাচ্ছ ঝোলের কালারটা কীরকম এসেছে। এটা পাত্রে ঢেলে নিলাম। মাংস আমার রেডি। দেখতে কেমন লাগছে বলবে, কমেন্ট করে জানিও। তারপরে ভাতের সাথে পরিবেশন করলাম, খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দই না দিয়ে গোটা গরম মশলা ইউজ না করে আমি রান্নাটা করেছি, আর জল ছাড়া কষানোর চেষ্টা করেছি। তোমরাও চেষ্টা করে দেখবে। এরকম মানে এত সুন্দর টেস্ট হয়েছে, কি বলবো তোমাদের। আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। নতুন নতুন ভিডিও দেখার জন্য একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ভালো রেখো। মাংসটা দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে। চলো আজ তাহলে আসি।